প্রচন্ড খিদে লেগেছিল বাবারে, খুব খারাপ লেগে যায়। এখান থেকে ফিরে গেছিলাম। কেমন আছো তোমরা সবাই? ঋতু একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। এটা ছিল কালকের ভিডিও। এখানে মোমোকে সকাল সকাল কালকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল, কারণ সকাল সকাল স্নান না করলে ওয়েদার যেহেতু খুব ঠান্ডা, বেশি দেরিতে করলে ঠান্ডা লেগে যেত ওর। আর এদিকে আমি জানলার ধারে বসে আছি, কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখছো তো বন্ধুরা, খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল। জানলাগুলো যেহেতু বাস্কেট জানলা, সেজন্য হাওয়াটা আরও বেশি পরিমাণ আসছিল রুমের ভেতরে। আর ওদিকে বর শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল, আর আমি এখানে আমার ব্লগ শ্যুট করছিলাম। তো চলো, অনেকক্ষণ ধরে বসা গল্প করা হয়ে গেল। তারপরে এবার দুপুরবেলাতে বর তাল এনেছিল, কারণ ওর খুব তালের বড়া খেতে ইচ্ছা করছিল বলে তাল ঘষতেও নিজে লেগে গেছে আর কি। তো ওর তাল ঘষা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওদিকে রেডি হয়ে গেছিলাম, আমাকে একটা জায়গায় বেরোনোর ছিল। তো তারপরে আমি বেরিয়ে আবার যখন বাড়ি ব্যাক করলাম, তখন দেখি বাজে ঘড়িতে 2:20। বাপরে, অনেক লেট হয়ে গেছিলো। তাই আমিও আর দেরি না করে চটপট খেতে বসে গেছিলাম। প্রচণ্ড খিদে লেগেছিল বাবারে বাবা। আর ওদিকে বর পরোটা, আলু ভাজার মিষ্টি খেয়েছিল, কারণ কালকে ওর ভাত খেতে একদম ইচ্ছা করছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বাড়ির কাজকর্মগুলো সেরে বেরিয়ে গেছিলাম। আবার একটু একজনের বাড়ি যাওয়ার ছিল। ওখানে গিয়ে দেখি ছাদ থেকে যে কতগুলো ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে মাঠের মধ্যে। কি সুন্দর লাগছে না? এরকম আমরাও ছিলাম যখন ছোট ছিলাম। তখন ভাবতাম যে কবে বড় হব, কবে আর পড়াশুনো করতে হবে না, কবে ওই স্কুলের ভারী ব্যাগটা নেব না। কিন্তু এখন বুঝতে পারি যে সত্যিই তাই। সেই দিনগুলো ছিল অমূল্য কিছু দিন, যা চিরতরে একদম হারিয়ে গেল। যাই হোক, পুরনো স্মৃতি মনে করলে সত্যি খুব খারাপ লেগে যায়। আর এদিকে দেখো, এখানেও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তার কারণ আছে। দেখো, দুই ধারে দুটো দিঘি, পুকুর, এই দিকে সারি সারি তাল গাছ, আর এখানে খেজুর গাছ, পাশে খোলামেলা মাঠ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তো পুরো ছাদে উঠে গেছিলাম, দেখো কিছুটা হয়তো বুঝতে পারবে। তারপরে ওখান থেকে ফিরে গেছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে। টুকটাক কেনাকাটা ছিল, পুজোর শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, বাইরে থেকেই করেছিলাম আমরা। আর সিউড়ি থেকে টুকটাক কেনাকাটার জন্য গেছিলাম সেদিনকে এম বাজারে বরের সময় গেছিলাম। ওখানে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে কিছু এক্সচেঞ্জ ছিল, মানে আমি আর কি এর আগে একটা জিনিস কিনে নিয়ে গেছিলাম, সেটা এক্সচেঞ্জ করাতে আবার আসতে হয়েছিল। তো বর বলল, এক্সচেঞ্জ যখন করাতেই এসছো, তখন আরও কটা জিনিস তোমার যদি পছন্দ হচ্ছে তাহলে নিয়েই নাও। আর এই সুযোগ কে ছাড়ে বলো দেখি? তাই আমিও কিছু টুকটাক আরও কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি গেছিলাম স্মার্টে। অনেক রাত হয়ে গেছিলো বলে একদমই ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। একদম থার্ড ফ্লোরে গেছিলাম, আর থার্ড ফ্লোরে কী কী আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে লাভো পার্লার ডিনার সেটগুলো আমার খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমার নেওয়ার ছিল কতগুলো টিফিন বক্স, তো সেগুলোই কালেক্ট করতে এসেছিলাম। টিফিন বক্সগুলো নিয়ে গোটা ফ্লোরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও বা ফ্লোরে কেউই ছিল না, অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো সেজন্য স্টাফগুলোকেও দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তো আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা। আর দাঁড়াও, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে কিন্তু। ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।